আজকের ভিডিওটা এই রান্নাঘর থেকে স্টার্ট করছি। বিয়ে বাড়িতে তো আমাদের খাওয়া দাওয়া, বাট বাড়িতে তো একজন রয়েছে মানে শাশুড়ি মা, তার জন্যও তো খাওয়ার প্রস্তুতি করতে হবে, তাই না? তো হাই এভরিওয়ান, আমি চিত্রা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালে উঠেই রান্নাবান্না করে মার জন্য তারপর চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, হলদির জন্য বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। মেহেন্দির মতো দেখো, এদিকে হলদিতেও আমরা জল ভরতে যেতে পারলাম না, অর্ধেক রাস্তা থেকেই নাচানাচি করছি। মাস্টারমশাই তো প্রচুর নাচানাচি করছে, বিয়ানির বিয়ে বলে কথা। জানো তো, এই বিয়ে দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। নিজের বিয়েতে কতই না এনজয় করেছি, আবার সেই বাড়ি ছেড়ে আসার মুহূর্তগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে বাঙালিদের যে নিয়মগুলো থাকে আমাদের, সেইগুলোই পালন করা হচ্ছে। এরপর দিদি রেডি হতে চলে গেল, আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একটু রেস্ট করেই দেখো আমি রেডি হয়ে নিলাম। শাড়ি ড্রাপিং থেকে চুলের হেয়ারস্টাইল সব আমি নিজে করেছি। তো আমাকে তাড়াতাড়ি রেডি হতে লাগতো, যেহেতু মাস্টারমশাই ওইদিকে বরযাত্রীদের দেখাশোনা করছিল, তাই বলছিল আমাকে রেডি হয়ে থাকতে, এসে আমাকে নিয়ে যাবে। মাস্টারমশাইকে ছাড়া তো আমি একাও যেতে পারবো না। তো আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে সবাই। আজ আমি প্রথম ভাবলাম নিজেই সাজি, নিজে কতটা পারছি সেটা দেখতে, কারণ পার্লারে তো সবসময় সাজি, তাই নিজে একটু ট্রাই করলাম। আমি সেলফ মেকআপটা একটু শিখেছি, তাই নিজের উপরেই অ্যাপ্লাই করলাম। এদিকে দেখো বরযাত্রী চলে এসেছে বিয়ানির, আর আমরা তো নেচে নেচে নিয়ে চলে আসলাম। যেই দিকে বর ঢুকলো, এদিকে বিয়ানিকে আমরা ভেতরে রেখে দিলাম। এরপর এদিকে বিয়ে হচ্ছে, আর এদিকে আমি কিছু ফটো ক্লিক করে নিলাম, ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর চলে আসলো মালা বদলের সময়, আর ভীষণ এনজয় করছিল, দুজনকে তো অনেকটাই উপরে উঠে নিয়েছিল। বিহাইনির বর তো সেই খুশি, বিয়ে বলে কথা, তাই না? তারপর এখানে বিয়ে হচ্ছিল, আর ওইদিকে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপর দেখো আমরা চলে আসলাম। এরপর আসছি বাসি বিয়ের ব্লগ নিয়ে।